শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। এটা হলো পুরো করিডোরটা দেখতে পাচ্ছেন। নমস্কার, আমি মিলন দত্ত। তো নমস্কার বন্ধুরা, নমিডি কেপিকিউর চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর একটা হোটেলের ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনারা তো দেখেছেনই, আমি একটা লাক্সারি হোটেলের আপনাদের সন্ধান দিয়েছিলাম তারাপীঠে। আজকে আর একটা হোটেলের আপনাদের সন্ধান দেবো, যেটা লাক্সারি হোটেল আমি বলবো না। তো আপনারা আসলে এখানে সিকিওরভাবে থাকতে পারবেন। তো এই হোটেলটা কোন জায়গায়, এই হোটেলের ট্যারিফ কী আছে, আর কি কি সুবিধা এখানে আসলে আপনারা পাবেন, সমস্ত কিছুটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করছি আর একটা নতুন হোটেলের ভিডিও তারাপীঠ মন্দিরে। তো আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এই হোটেল বন্ধুতে আপনারা আসবেন কিভাবে, এটা দেখতে পাচ্ছেন। এটা হলো তারাপীঠ মেইন রোড, আর আপনাদের অটো বা টেম্পো করে আপনাদের নামতে হবে তারাপীঠ থানার সামনে। তারাপীঠ থানার সামনে থেকে আপনারা দেখবেন এই দিকে একটা গলি চলে যাচ্ছে। এটা হলো রেলওয়ে টিকিট কাউন্টার, যেটা মন্দিরের মতো দেখতে পাচ্ছেন। এটা হলো রেলওয়ে টিকিট কাউন্টার। এই গলি থেকেই আপনাদের 3 মিনিটের মতো ভেতরের দিকে ঢুকে যেতে হবে সোজা। দেখতে পাচ্ছেন আমিও এগিয়ে যাচ্ছি। এ দেখুন ওপরে একটা ছোট্ট সাইনবোর্ড করা আছে, হোটেল বন্ধু। এই সোজা গলিটা দেখছেন, এই গলিটার শেষ মাথায় এই হোটেল বন্ধু, যে হোটেলটার সন্ধান তারাপীঠ মন্দিরে আজকে আমি আপনাদের দেব। এই সোজা এসে ডান দিকে মোড় ঘুরলেই আপনারা হোটেল বন্ধু দেখতে পাবেন, এবং এখানে রুমগুলো আজকে আমি আপনাদের দেখাবো, এবং কত কি ভাড়া আছে, আপনারা কিভাবে মানে এখানে বুকিং করতে পারবেন, সমস্ত ইনফরমেশানই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেব। তো ভিতরে আমি প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন এটা হলো হোটেল বন্ধুর রিসেপশনটা। খুব সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার একটি হোটেল, যেখানে আসলে আশা করি আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন এবং মায়ের কাছে পুজোও দিতে পারবেন। এই হোটেলটা কিন্তু খুবই পুরনো নয়, মাত্র 8 মাসের একটি হোটেল। তো যার জন্য এই ভিডিও, এই হোটেলের রুমগুলো এবার আপনাদের দেখাবো। নিচের তলা এবং উপর তলা, দোতলার একটি হোটেল, আর এটা হলো নিচের তলার সোজা করিডোরটা। তো এটা হলো মেন গেট। এই গেট থেকে আপনাদের প্রবেশ করে আসলে দেখতে পাবেন এখানে রুম নম্বর 1 আছে, আর এই সোজা করিডোরে এটা হলো রুম নম্বর 2। এই রুমটাই এবার আপনাদের আমি দেখাবো। এটা হলো একটা ডবল বেডরুম, দেখতে পাচ্ছেন। একদম যে ছোট না রুমটা, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এটা হলো রুম নম্বর 2। তো এখানে দেখতে পাচ্ছেন দুজন 4জন, আর আপনারা যদি অ্যাডজাস্ট করে থাকেন আর একজন এক্সট্রা থাকতে পারবেন আর কি। এখানে এই রুমে কি কি দিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা সোজাসুজি মিরর আছে, আর নিচে একটা ছোট্ট মানে জিনিসপত্র রাখার একটা টেবিল রয়েছে, আর ব্ল্যাঙ্কেট তো আছেই যেহেতু এখন শীতকাল, আর চাইলে আপনারা এসি নিতে পারেন, নাও নিতে পারেন। ওপরে 2টো পাখা রয়েছে, মানে এসির কথাটা আমি শীতকালের জন্য বললাম না আর কি, মানে গরমকালের কথা বলছি। আর এদিকে দেখতে পাচ্ছেন টয়লেট আছে, আর বাইরে রয়েছে একটা মিরর এবং ওয়াশ বেসিন, আর দেখতে পাচ্ছেন গিজার রয়েছে টয়লেটে, ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার। এই যে হলো টয়লেট। হোটেল বন্ধু, রুম নাম্বার 2। তো বন্ধুরা, এই হোটেলে আপনারা যদি তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে থাকতে চান, তাহলে ওপরে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। রুম রেটও আমি বলে দিচ্ছি। আর টিভিতে রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হলো পুরো রুম নম্বর 2টা, আর এই সোজা একটা ছোট্ট জিনিসপত্র রাখার একটা টেবিল রয়েছে, জগ আছে, আর মশার ধূপ দেখতে পাচ্ছেন। যাক, আর এই করিডোরে সোজা রয়েছে রুম নম্বর 3। এটা হলো রুম নম্বর 3। তো এই রুমটাও এবার আপনাদের দেখাবো। এটা হলো একটা সিঙ্গেল বেডরুম, দেখতে পাচ্ছেন। সিঙ্গেল বেডরুম, আরামসে 3 জন থাকা যায়।
তো এই রুমটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই রুমে কি কি রয়েছে। তো রুমের ভিতরে এবার প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছেন একটা টিভি রয়েছে, আর এই সামনেই রয়েছে মিরর এবং একটা ছোট্ট জিনিসপত্র রাখার জন্য একটা ছোট্ট টেবিল রয়েছে, আর এই পাশে ব্ল্যাঙ্কেট তো আছেই। মায়ের ছবি, তারাপীঠে আসলে মায়ের ছবি তো থাকবেই, প্রত্যেক রুমেই রয়েছে। আর এই সামনেও একটা টেবিল রয়েছে, জগ রয়েছে, 3-4টে গ্লাস রয়েছে। এটা হলো পুরো রুম নম্বর 3টা। এটা হচ্ছে রুম নম্বর 3-এর টয়লেটটা আর কি, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বড়ই রয়েছে, একদম যে ছোট সেটা আমি বলবো না। তো টয়লেটে একটা মিরর আছে, ওয়াশ বেসিন আছে, আর এদিকে দেখতে পাচ্ছেন গিজার রয়েছে, শীতকালে তো এটা মাস্ট। এটা হলো রুম নম্বর 3। এটা হলো হোটেল বন্ধু রিসেপশন, দেখতে পাচ্ছেন এখানে একটা সোফাও রয়েছে। এটা হলো রিসেপশন, ওপরেও কিছু রুম রয়েছে। তো এখানে জগবন্ধু জিও রয়েছেন, দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলে জগবন্ধু আশ্রমেরও কিন্তু ভিডিও রয়েছে। এখানে উনি আর কি, মিলনদা হচ্ছে এই হোটেলের প্রোপাইটার, উনি হচ্ছে জগবন্ধুজির শিষ্য আর কি যা বলে। আর এই ওপরেও কিছু রুম রয়েছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যেমনটা বললাম হোটেল বন্ধুর এবার আমরা দোতলায় যাব, মানে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরের 2টো রুম আপনাদের দেখাবো, চলুন যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠে আসতে হবে। এই যে লেখাই আছে হোটেল বন্ধু তারাপীঠ, দেখতে পাচ্ছেন। তো এই দিকটা দিয়ে আপনাদের যেতে হবে। এদিকে 2টো রুম এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা হলো রুম নম্বর 4। এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠেই ডান দিকে আপনাদের পড়বে এই রুম নম্বর 4টা। চলুন ভিতরে যাওয়া যাক। তো রুম নম্বর 4-এর ভিতরে এসে গেছি, দেখতে পাচ্ছেন। এটা হলো একটা সিঙ্গেল বেডরুম। তো এখানে কি কি দিয়েছে আপনাদের দেখিয়ে দিই। তো ঢুকেই সোজাসুজি আমি এসিটা দেখতে পেলাম, আর এদিকে রয়েছে একটা আয়না আর কি, মিরর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, নিচে টুকটাক জিনিস রাখার জন্য। আর এই সামনেই রয়েছে একটা টেবিল, জলের গ্লাস, মগ, জগ আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা টিভি রয়েছে। এটা হলো হোটেল বন্ধুর রুম নম্বর 4, মানে এখানে 2জন আরামসে আপনারা থাকতে পারবেন। আর এই যে দরজার পাশেই রয়েছে টয়লেট, দেখতেই পাচ্ছেন, ওয়েস্টার্ন কমোড, আর গিজার রয়েছে, এবং এখানে একটা ওয়াশ বেসিন আছে এবং একটা মিরর দিয়েছে। এটা হলো হোটেল বন্ধুর রুম নম্বর 4, যেটা একটা সিঙ্গেল রুম। এবার এটা হচ্ছে রুম নম্বর 5। এই রুম নম্বর 5টাও আপনাদের দেখিয়ে দিই। এই সোজা এদের করিডোর রয়েছে দোতলায়, এটা হলো ফার্স্ট ফ্লোরে আর কি। তো তার মধ্যে একটা রুম হলো রুম নম্বর 5। এই সিঁড়ি থেকে উঠেই বাদিকে হচ্ছে রুম নম্বর 4, আর এদিকে হচ্ছে রুম নম্বর 5। চলুন ভিতরে যাওয়া যাক। তো এটা হলো রুম নম্বর 5, দেখতে পাচ্ছেন। এটা হলো ডবল বেডরুম, 5জন আরামসে আপনারা এখানে থাকতে পারবেন। 5টা বালিশ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আর ঢুকেই আমি এসি চোখে পড়লো, মানে প্রত্যেকটা রুমেই এদের এসি আছে, আপনারা চাইলে এসি নিতে পারেন আবার নাও নিতে পারেন। আর ডান দিকে ওয়ালে একটা বড় টিভি রয়েছে, দেখতে পাচ্ছেন। আর সোজাসুজি একটা মিরর আছে এবং একটা ছোট্ট টেবিলের মতো দেওয়া আছে টুকটাক জিনিস রাখার জন্য, জগ এবং কয়েকটা গ্লাস রয়েছে, দেখতে পাচ্ছেন। আর মশার ধূপ এনারা দিচ্ছেন, দেখে খুব ভালো লাগলো আর কি। একটা চেয়ার রয়েছে। এই যে হলো হোটেল বন্ধুর রুম নম্বর 5, আর এই পাশেই রয়েছে অ্যাটাচ বাথ। চলুন, এটা হলো অ্যাটাচ বাথ, উপরে গিজার। প্রথমে এখন শীতকাল যেহেতু আপনাদের দেখিয়ে দিলাম, ওয়েস্টার্ন কোমোড, এদিকে একটা মিরর এবং ওয়াশ বেসিন। এটা হলো রুম নম্বর 5। এটা হলো পুরো করিডোরটা, দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন।
তো এটা হলো রুম নম্বর 6। এখানেও দেখুন এটা কিন্তু ডবল বেডরুম। এখানে টোটাল 6 জন আপনারা থাকতে পারবেন আরামসে। দেখতে পাচ্ছেন অনেকটা স্পেস জুড়ে, অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে রুমটা, স্পেসটা অনেকটা বড় আছে আর কি। তো এসেই এইখানে আপনারা একটা টিভি দেখতে পাবেন, আর এই সামনেই রয়েছে একটা মিরর এবং হাত ধোয়ার বেসিন। এটা হলো টয়লেটের পাশে, এটা হলো টয়লেট। আর এখানে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছেন, আর নিচে ছোট্ট ড্রেসিং টেবিলের মতো করা গ্লাস রাখা রয়েছে দেখছেন। আর এখানে ছোট্ট একটা টেবিলের মতো দেওয়া রয়েছে, এখানে টুকটাক আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এবং ওপরে দেখুন এসি রয়েছে, গরমকালে আপনারা এসিটার ব্যবহার করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন ওপরে ফ্যান আছে। আর টোটাল 6 জন আপনারা আরামসে এখানে থাকতে পারবেন। এটা হলো এই হোটেল বন্ধুর রুম নম্বর 6। আর এই পাশেই রয়েছে টয়লেট। টয়লেট তো অবশ্যই দেখাতে হবে, চলুন দেখানো যাক। এটা হলো রুম নম্বর 6 টয়লেট। তো গিজার আছে এখন দেখছেন, আর এখানে ওয়েস্টার্ন কমোড আছে, আর শাওয়ার আছে দেখতেই পাচ্ছেন। এটা হলো হোটেল বন্ধুর রুম নম্বর 6। আর আপনারা যদি 2-1 জন বেশিও হন, এইখানে ওনারা এক্সট্রা বেড আপনাদের করে দেবে। যদি আপনারা 5-6 জনের বেশি থাকেন আর কি, 2-1 জন বেশি থাকেন, তাহলে এক্সট্রা বেড ওনারা করে দেবেন, তাই তো মিলন দা? এটা ধরুন 6 জনের রুম ক্যাপাসিটি, এটা কিন্তু প্যাসেজটা অনেক বড়র জন্য যখন কেউ বলে আমরা 8 জন আছি বা 9 জন আছি, তখন ওনারা বললে আমরা এখানে এক্সট্রা বেড বানিয়ে দিই। এবার বেডের শুধু ভাড়াটা দিলে এক্সট্রা আসতে তাহলেই হয়ে যায়। ঠিক আছে। নমস্কার, আমি মিলন দত্ত। আমার তারাপীঠে হোটেল আছে একটা ছোট্ট, হোটেল বন্ধু তারাপীঠ মন্দির। আপনারা তো তারাপীঠে অবশ্যই ঘুরতে আসেন, তো আপনারা হোটেল বন্ধুতে আসুন এবং আপনি নিরাপদে থাকার ব্যবস্থা, সাইলেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা, ফ্যামিলি নিয়ে ঘোরার জায়গা। আর এখান থেকে মন্দির পায়ে হাঁটা পথ ক মিনিট? আপনার 150 মিটার কি 200 মিটার। আমি পায়ে হেঁটে গেলে 2 মিনিট লাগবে, আপনি হেঁটে গেলে 3 মিনিট বা 4 মিনিট লাগতে পারে। আচ্ছা, আর আপনাদের হোটেলে লোকে আসবে কেন, কি কি ফ্যাসিলিটি আছে আপনাদের, এটা একটু বলে দিন। সব রকম ফ্যাসিলিটিগুলো আছে, যেমন এসি, গিজার, আপনার ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই আছে এবং সুস্থ পরিবেশ। আর বলছি আপনাদের হোটেলে মোট কটা রুম আছে, কটা ডবল বেডরুম, কটা সিঙ্গেল বেডরুম, এবং তার প্রাইসটা একটু বলে দেবেন। আমার মোট 8টা রুম আছে, 4টে সিঙ্গেল বেড, 4টে ডাবল বেড। 2 জন আসলে সেটারও থাকার ব্যবস্থা আছে, বা একজন কেউ ফ্যামিলি নিয়ে আসলে 5 জন 6 জন আসলে বা আগে বুকিং করলে বুকিং করে নিই আমরা। আচ্ছা, আর যারা এই হোটেলে আসবেন, আপনাদের এখানে থাকবেন, তাদের কি আপনারা পুজোর ব্যবস্থা এগুলো একটুখানি আগিয়ে পিছিয়ে মানে করে দিতে পারবেন? মন্দিরের সঙ্গে আমাদের হোটেলে কোনো টাচ নেই, তবে যেসব পুরোহিত মশাইয়ের সঙ্গে জানাশোনা আছে, আমরা ওনাদেরকে ডেকে দিয়ে আপনাদের পুজোর ব্যবস্থাগুলো আমরা করে দিই। তো আপনি তো ডবল বেডরুম, সিঙ্গেল বেডরুমের কথা বললেন, তো কেমন কি প্রাইস রেঞ্জের মধ্যে আপনাদের এই রুমগুলো আর কি? দেখুন, নর্মালি একটা সিঙ্গেল বেডের ভাড়া 600, আর ডাবল বেডের ভাড়া 800। এবার নর্মালি ভাড়া এটা, এবার সিজন ওয়াইজ একটু ওঠানামা হয়। আর এমনি যদি গিজার নেন তাহলে প্লাস 100, আর যদি এসি নেন তাহলে প্লাস 300। সিঙ্গেল বেড, ডবল বেড এরকম মানে প্রত্যেকটাই এইভাবেই বাড়বে আর কি, যদি গিজার এবং এসি নেওয়া। হ্যাঁ, মানে আমাদের অ্যাকচুয়ালি 3 জনের বেডে মানে 3 দুগুণে 600, পার হেড 200 করে। আচ্ছা, সেই গিজার যদি নেন তাহলে আপনার প্লাস 100, টোটাল 100 প্লাস, 600 100 700। আর যদি এসি নেন পার হেড 300, মানে 3 জনের 3 থেকে 900। এইটাই। ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। জয় মাতা।